অসুস্থ একটা সমাজ ভাইরে, অসুস্থ চিন্তাধারা, ভালো কিছু ভাবে না কেউ, অন্যের ক্ষতি ছাড়া কেউ কিছু করতে গেলে পিছে থাকে লাগে, ভালো মানুষের বদনাম ছড়ায়, এলাকায় যারা দাগে, মুখে হাসি বুকে বিষ, তোরে বিষের ছায়া, মানুষের প্রতি এখন মানুষের নাই মায়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল থেকে অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল। অতিরিক্ত বৃষ্টিতে দেখেন কি অবস্থা, আমাদের বাসার সামনের রাস্তায় প্রায় পানি জমে গেছে। কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। ঢাকা শহরের অবস্থাই এমন, যারা গ্রামে থাকে তাদের অবস্থা কেমন হয়েছে কি জানি। অনেক জেলাতে শুনেছি বৃষ্টিতে বন্যা হয়ে গেছে, অনেকের ঘর বাড়িতেই নাকি পানি উঠে পড়েছে। আল্লাহ তাআলা সবাইকে এই বন্যা থেকে রক্ষা করুন। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, রিমঝিম বৃষ্টি আমার খুবই ভালো লাগে। বৃষ্টি হচ্ছে আর আমি খিচুড়ি রান্না করব না, তাই কি হয়, খিচুড়ির সাথে গরুর মাংস রান্না করব। তাই ফ্রিজ থেকে গরুর মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখলাম, যাতে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে দেয়। গরুর মাংস ভিজিয়ে রেখে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, সাথে মাংস দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছিলাম। আমার বাসার সবাই আলু খুব পছন্দ করে, তাই মাংস রান্না করলে তার মধ্যে আলু দিতেই হবে। আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। অন্যদিকে মাংসটাও বরফ ছেড়ে দিয়েছে, তাই মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাংসটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন তার মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে দিব আদা রসুন বাটা, সাথে দিব এলাচ, দারচিনি এবং জিরা বাটা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ পর পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা নিচে না লেগে যায়। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ঝাল ঝাল গরুর মাংস, ভাবতেই আমার জিভে জল চলে আসতেছে। এইদিকে মাংসটা কষানো হয়ে গেলে মাংসের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে মাংসটা আর কিছুক্ষণ কষিয়ে মাংসের মধ্যে ঝোল দিয়ে দিব। মাংসের মধ্যে ঝোল দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে খিচুড়ি রান্না করার জন্য আমি চাল ডাল ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তার মধ্যে মরিচ আর এলাচ, দারচিনি দিয়ে দিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে তার মধ্যে চাল ডাল দিয়ে দিব। চালটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। চালটা কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ। সব রকম মশলা দিয়ে চালটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর খিচুড়িটা চুলায় রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিতে হবে। আর আমি সবসময় ঝরঝরে খিচুড়ি পছন্দ করি। কিছুক্ষণ দমে রাখার পর দেখুন আমার খিচুড়ি হয়ে গেছে। বৃষ্টির দিনে কে কে আমার মতো ঝরঝরে খিচুড়ি আর ঝাল গরুর মাংস খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।